ভারতীয় উপমহাদেশগুলিতে কপার অথবা মাটির হাঁড়ি বা হান্ডির উদ্ভব হয়। এর ব্যবহার দেখা যায় উত্তর ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। বিভিন্ন জায়গায় ভাষার তারতম্যের জন্য হান্ডিকে তসলা, কড়াই, ডেকচি, তসলি বা আহুনা বলা হয়। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। দ্য ফুড জাংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। উৎসব মানেই হলো দেদার খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়া যদি বানাতে গেলে সময় লাগে কম, তাহলে তো কথাই নেই। সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের জন্য থাকছে হান্ডি মাটনের রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আজ আমরা রান্নাটা করব মাটির হাঁড়িতে। একটু গোল শেপের হাঁড়ি নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়, আর হাঁড়ির নিচে একটু মাটি লাগিয়ে নিয়েছি, ফলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর রান্না করার সময় হাঁড়ির ভেতরে সমানভাবে তাপ পাবে। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। 1 কেজি মাটন, ছোট করে কুচনো পেঁয়াজ 600 গ্রাম, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, মৌরি গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, গোটা রসুন কিছুটা, টক দই 2 টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা 1 চা চামচ, এতে মাংস সেদ্ধ হবে খুব ভালোভাবে, গরম মশলা 1 চা চামচ, আর সাদা তেল দিচ্ছি 1 টেবিল চামচ। এবার হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। এবার কম করে 2 ঘন্টা ঘরের তাপমাত্রায় রেখে দেবো। এখানে সর্ষের তেল নিয়েছি 1/2 কাপ। আমরা রান্নাটা যেহেতু ভাপে করব, তাই সর্ষের তেলের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই গরম করে নেব। তেল গরম হলে গ্যাসটা কমিয়ে 2 তেজপাতা, 4টে গোটা শুকনো লঙ্কা, বড় এলাচ 1টা, স্টার অ্যানিস 1টা, ছোট এলাচ 6টা, দারচিনি স্টিক ছোট 2টো, 4টে লবঙ্গ আর গোটা জিরে 1 চা চামচ। একদম কম আঁচে হাঁড়ি বসিয়ে এবার ফোড়ন দেওয়া তেলটা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। মাংস একটু ছড়িয়ে দেব। খুব সামান্য মশলা ধোয়া জল দিচ্ছি। কয়েকটা গোটা পেঁয়াজ দিচ্ছি। আমি এখানে কাঁচা আলু দিচ্ছি, তবে এটা অপশনাল। আমি মাংসের আলু পছন্দ করি তাই দিচ্ছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আটা দিয়ে হাঁড়ির মুখে লাগিয়ে দেব। ঢাকাটা ভালো করে চেপে বসিয়ে দেব। ঢাকার উপরে কয়েকটা জ্বলন্ত কাঠকয়লা দিচ্ছি। এইভাবে 45 মিনিট রান্না করব। 45 মিনিট পরে হাঁড়িটা একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে নেব। ওপরে একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। হান্ডি মাটন পরিবেশন করছি বাসন্তী পোলাও আর লুচির সাথে। মাটন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মাটির হাঁড়িতে রান্না করাতে এই স্বাদটাও হয়েছে অতুলনীয়। বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই লিখে জানাবেন যে রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।